দেখি নানি গান শোনে হেডফোনে। ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটো সিনেমা ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে। এগুলো হলো বরবাদ ও অন্তরাত্মা। মুক্তির আগে বরবাদ সিনেমার প্রচারে দেখা গেলেও অন্তরাত্মা নিয়ে খুব একটা সরব ছিলেন না শাকিব খান। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তবে স্টার সিনেপ্লেক্সে এখন অন্তরাত্মা সিনেমার কোনো প্রদর্শনী নেই। বুধবার ২ এপ্রিল জানা যায়, মুক্তির দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের অন্তরাত্মা। মূলত দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত অন্তরাত্মা। ৩ এপ্রিল পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শক সাড়া না পাওয়ায় নির্ধারিত তারিখের একদিন আগেই নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, কোন সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দেই। অন্তরাত্মা নামিয়ে বাকি সিনেমার শো বাড়ানো হয়েছে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে অন্তরাত্মা সিনেমা প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদ উল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। দীর্ঘ ৪ বছর পর মুক্তি পায় সিনেমাটি।